হ্যালো বন্ধুরা, আমার 35th দৈনন্দিন রান্না করে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সন্ধেবেলা আজকে মাঝে মাঝে তো একটু বৃষ্টি হচ্ছে, তো আমাদের মনে হয় না যে একটু বেশ ভালো করে জমিয়ে মুড়ি চপ ইত্যাদি করে খাই। তো আমার সেই জন্য আমি ভাবলাম তাহলে আজকে একটু আমার বন্ধুদের চপই শেয়ার করি। খুব সাধারণ রান্না, কিন্তু কি বলুন তো, দোকানের মতো তো আমাদের সকলে খেতে ইচ্ছা করে। আর মেন কথা হচ্ছে, আমরা সকলে দোকানের জিনিসটা না এনে তো খেতেও পারি না, কেননা আমরা যেহেতু ভেজ নয়, ভিগান তো না, তো অতএব সে ছোঁয়াছুঁয়ি বা অনেক রকম একটু সমস্যা তো আছেই, বুঝতেই পারছেন। হ্যাঁ, তাহলে আমরা ঘরে কিভাবে দোকানের মতো করে খেতে পারি সেটা যদি একবার ট্রাই করা যায়, এটা সব বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়, তাহলে কতই না ভালো লাগে। তো আজকে এই জন্য আমি একটু চপটা নিয়ে এসেছি, যেটা আমরা সন্ধেবেলা খেতে পারবো। কেননা দৈনন্দিন রান্নাঘর যেহেতু আমার, সেহেতু আমার তো সকাল দুপুর সন্ধে বিকেল সব সময় তো কিছু না কিছু খাবার দরকার হয় না। তাহলে সেটা যদি আমরা বেশ ভালোভাবে করে খেতে পারি এবং অন্যকেও সেটার সঙ্গে শেয়ার করতে পারি, তাহলে বেশ ভালো লাগে, তাই না? আচ্ছা, তাহলে চলে আসুন, দেখি আমরা মূল পর্বে ফিরে আসি। এই দেখুন, আমি এই আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমরা অনেক সময় মনে করি না যে আমাদের এটাকে আবার একটা পুর মতো করে নিয়ে তবে চপ ভাজা, আমরা ঘরে সাধারণত এরকমই করে থাকি। তো আমি একটু যে পদ্ধতিতে করছি সেটা আপনাদের দেখাচ্ছি, দেখবেন যে সত্যিকারে ভালো লাগে কি না। তাহলে কি আমার যেরকম হয়ে থাকে, আলুটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছি। তো আলুটা একটু গরম গরম মাখলে ভালো হয়। আর এছাড়া এবার আমি এই যে একটু যেই যেমন ঝালটা কিন্তু খাবেন, হ্যাঁ, তো এই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, বেশি তেল না কিন্তু, হ্যাঁ, অল্প, এই 2 চামচ, আমার যেমন জিনিসটা যেমন আপনার যেমন হবে সেরকম, খুব বেশি সেই অনুযায়ী একটু তেল। যদি অল্প হয় অল্প দেবেন, আর যদি বেশি সামান্য সেই পরিমাণে একটু বেশি দেবেন, অনেক নয় কিন্তু, কেমন? আচ্ছা, এই তেল দেওয়া হলো। আর এবারে এখানে দেখুন, এই বাদামটা আগে থেকে ভেজে, আমরা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। মুখে পড়লে অনেক সময় অসুবিধাও তো লাগে, তাই যাতে না অসুবিধা হয় সেই জন্য এটা আমি গুঁড়ো করে রেখেছি। কেমন? এই দেখুন, এটা আমি দিয়ে দিলাম। এই মাঝখানটা ফাঁকা করে এগুলো দিচ্ছি, কারণ আছে, তাহলে কি হবে, এগুলোকে একসঙ্গে মেখে নিয়ে আমি সুন্দর করে জিনিসটা করতে পারবো। ঠিক আছে? আর একটু ভাজা জিরের গুঁড়ো, কেমন? এই যে একটু ভাজা জিরে গুঁড়ো, ঠিক আছে? আর নুন তো একটু দিতেই হবে, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ঝাল তো যা দিলেন, সামান্য একটু, একদম এক ছিটটে, এই এক ছিটটে, কেমন? এটা দিয়ে দিলাম। এই পুরের ব্যাপারটা হয়ে গেল, কেমন? এবার কিন্তু মেনলি ব্যাটারটা, ঠিক আছে? ব্যাটারটা কি করতে হবে, এই দেখুন, আমি একটু আগে জল দিয়ে বেসনটা ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এবার এর মধ্যে কি করব না, একটু খাবার সোডা, এই দেখুন, একটু খাবার সোডা দিয়ে দিলাম। আর একটু সামান্য বেকিং পাউডারটা কিন্তু খুব অল্প, বেশি না, এই দেখুন, দেখছেন তো, একটু সামান্য হয়ে গেল। আচ্ছা, একটু হিং হয়ে গেল। আর একটু আপনার চালের গুঁড়ো, এই এই দেখুন, একটু আন্দাজ করে দিচ্ছি, এই ধরুন চামচে 3 চামচ মতো। ঠিক আছে, হয়ে গেল। অল্প জিনিস বলে আমি চামচ ব্যবহার করলাম না, এটা আন্দাজ পাওয়াই যায়। আচ্ছা, এবার এটাকে কিন্তু খুব ভালো করে কী করতে হবে, আপনার ভালো করে ফেটিয়ে নিতে হবে, কেমন? এটা ফেটিয়ে নিচ্ছি। আর এবার এটাকে আমি পুরটাকে একটু গোল গোল করে, যেমন হাতে এরকম চ্যাপটা করে নেব। এটা করে নিয়ে আমি এক্ষুনি আসছি। এরকম বন্ধুরা, আমি এই মাখাটার মধ্যে একটু ধনেপাতা দিতে ভুলে গেছিলাম আর কি, একটু ধনেপাতা কিন্তু দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। এবার এটাকে যেমন আমরা আটার এই যে গোলা করে একটু চেপে দেবো, দিলে এই যে এখানে কটা করে রেখেছি। আর এইটা আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি, এই যেরকমভাবে করে নিয়ে এই একটু চেপে দিলাম, ঠিক আছে? আর এই থালাতে একটু বেসনের গুঁড়ো দিয়ে নিয়েছি, কেন বলুন তো, যদি না
আটকে যায়। ঠিক আছে, তাহলে এই যে ব্যাটারটা তো এই যে ঘন একটু এই যে ঠিক এইভাবে এই কনসিস্টেন্সি আপনি মানে করবেন আর কি। দেখুন এই ঘনত্বটা রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ঘনত্ব রেখে বেশি পাতলা করে দিলে কিন্তু হবে না, ধরবে না জিনিসটা। ঠিক আছে, তাহলে এবার আমরা এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একে একে ছেড়ে দেব। দেখবেন একটা মুচমুচে হবে, মনেই হবে না যে বাড়িতে পড়েছেন। ঠিক আছে, করে দেখবেন বন্ধুরা, আমি করছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আনন্দ পাচ্ছি। আপনারা আমরা করবো আর আপনারা দেখবেন না তা কি হয়? হ্যাঁ, এভাবে করে দেখবেন, দোকানে আর যেতে ইচ্ছে করবে না, ঘরেই খাওয়া যাবে। অথচ জিনিসটা ভালো করে খেতে পারবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা এটা একটু হতে থাক, আমি আবার করে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তাহলে দেখুন এই যে কিছু ভেজেছি আর এই যে এইগুলো ভাজা হচ্ছে। কি কেমন লাগছে দেখতে? ভালো লাগছে কি? এই দেখুন, দেখতে তো একরকম হয়েই হচ্ছেই, খেয়েও দেখবেন কত সুন্দর হয়। এই দেখুন মোটামুটি আমি এগুলো ভাজলাম আর এই দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কিরকম একটা আওয়াজ হচ্ছে? তাহলে বন্ধুরা এটা দেখার পর করে খেয়ে কিন্তু আর বাইরে খাবার খেতে ইচ্ছে করবে না, ঘরেই কিন্তু খাবেন। কেমন? আমরা যারা ভিগান তারা তো খাবোই, আর যারা আমিষাশী নয় আমিষাশী তাদেরও কোনো সমস্যা নেই। এরকম করে খেলে সবাই খেতে পারি আর সন্ধ্যেটা দারুণভাবে উপভোগ করতে পারি। তাহলে বন্ধু আজকের মতো এইখানেই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। ভগবানের কাছে আমার দয়ালের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। টাটা, জয় গুরু।